च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 30। ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। ঠাকুরের নির্বিকল্প ভূমিতে উঠিবার পথে অন্তরায়। এইরূপে ঈশ্বর অনুরাগের প্রাবল্যে সংসারের কোনো বস্তু বা ব্যক্তির উপরে মনের একটা বিশেষ আকর্ষণ বা পশ্চাৎ টান ছিল না বলিয়াই নির্বিকল্প সমাধিলাভের পথে সাংসারিক কোনরূপ বাসনা কামনা ঠাকুরের অন্তরায় হইয়া দাঁড়ায় নাই। দাঁড়াইয়াছিল কেবল ঠাকুর যাহাকে এতকাল ভক্তি ভরে পূজা করিয়া ভালোবাসিয়া সারাৎ সারা পরাৎ পরা বলিয়া জ্ঞান করিয়া আসিতেছিলেন। শ্রী শ্রী জগদম্বার সেই সৌম্যতরা সেইষা সৌম্যেভ্য স্তুতি সুন্দরী মূর্তি। ঠাকুর বলিতেন, মন কুড়িয়ে এক করে যাই এনেছি, আর অমনি মার মূর্তি এসে সামনে দাঁড়ালো। তখন আর তাকে ত্যাগ করে তার পারে আগিয়ে যেতে ইচ্ছা হয় না। যতবার মন থেকে সব জিনিস তাড়িয়ে নিরালম্ব হয়ে থাকতে চেষ্টা করি, ততবারই ঐরূপ হয়। শেষে ভেবে চিনতে মনে খুব জোর এনে জ্ঞানকে অসি ভেবে সেই অসি দিয়ে ওই মূর্তিটাকে মনে মনে দুখানা করে কেটে ফেললুম। তখন মনে আর কিছুই রহিল না, হু হু করে একেবারে নির্বিকল্প অবস্থায় পৌঁছল। আমাদের কাছে এগুলি যেন অর্থহীন কথার কথা মাত্র। কারণ কখনো তো জগদম্বার কোনো মূর্তি বা ভাব ঠিক ঠিক আপনার করিয়া লয় নাই। কখনো তো কাহাকেও সমস্ত প্রাণ দিয়া ভালোবাসিতে শিখি নাই। ওই প্রকার পূর্ণ ভালোবাসা মনের অন্তঃস্থল পর্যন্ত ব্যাপিয়া ভালোবাসা রহিয়াছে আমাদের এই মাংসপিণ্ড শরীর মনের উপর। সেজন্যই মৃত্যুতে বা মনের হঠাৎ একটা আমূল পরিবর্তনে আমাদের এত ভয় হয়। ঠাকুরের তো তাহা ছিল না। সংসারে একমাত্র জগদম্বার পাদপদ্মই মনে জ্ঞানে সার জানিয়াছিলেন এবং সেই পাদপদ্ম ধ্যান করিয়া তাহার শ্রীমূর্তির দিবানিশি সেবা করিয়াই কাল কাটাইতেছিলেন। কাজেই ওই মূর্তিকে যখন একবার কোনো প্রকারে মন হইতে সরাইয়া ফেলিলেন, তখন আর মন কি লইয়া সংসারে থাকিবে? একেবারে আলম্বনবিহীন হইয়া বৃত্তিরহিত হইয়া নির্বিকল্প অবস্থায় যাইয়া দাঁড়াইল। পাঠক, এ কথা বুঝিতে না পারো, একবার কল্পনা করিতেও চেষ্টা করিও, তাহা হইলেই বুঝিবে ঠাকুর শ্রী শ্রী জগন্মাতাকে কত দূর আপনার করিয়াছিলেন। কি 5 শিখে 5 আনা মন দিয়া তিনি জগদম্বাকে ভালোবাসিয়াছিলেন। 21 দিন যেভাবে থাকিলে শরীর নষ্ট হয়, সেইভাবে 6 মাস থাকা। এই নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের 6 মাসকাল ব্যাপিয়া হইয়াছিল। ঠাকুর বলিতেন, যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছলে আর ফিরতে পারে না, 21 দিন মাত্র শরীরটি থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনই পড়ে যায়, সেইখানে 6 মাস ছিলুম। কখন কোন দিক দিয়ে যে দিন আসতো রাত যেত তার ঠিকানাই হতো না। মরা মানুষের নাকে মুখে যেমন মাছি ঢোকে তেমনই ঢুকতো, কিন্তু সাড় হতো না। চুলগুলো ধুলোয় ধুলোয় জটা পাকিয়ে গিয়েছিল। হয়তো অষাঢ়ে শৌচাদি হয়ে গেছে, তারও হুঁশ হয় নাই। শরীরটি কি আর থাকতো? এই সময়েই যেত। তবে এই সময়ে একজন সাধু এসেছিল।
তার হাতে রুলের মতো একগাছা লাঠি ছিল। সে অবস্থা দেখেই চিনেছিল আর বুঝেছিল এই শরীরটা দিয়ে মার অনেক কাজ এখনো বাকি আছে। এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে। তাই খাবার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করত। একটু হুঁশ হচ্ছে দেখেই মুখে খাবার গুঁজে দিত। এই রকমে কোনো দিন একটু আধটু পেটে যেত, কোনো দিন যেত না। এইভাবে 6 মাস গেছে। তারপর এই অবস্থার কতদিন পরে শুনতে পেলুম মার কথা, ভাব মুখে থাক, লোকশিক্ষার জন্য ভাব মুখে থাক। তারপর অসুখ হলো, রক্ত আমাশয়। পেটে খুব মোচড়, খুব যন্ত্রণা। সেই যন্ত্রণায় প্রায় 6 মাস ভুগে ভুগে তবে শরীরে একটু একটু করে মন নামল। সাধারণ মানুষের মতো হুঁশ এলো। নতুবা থাকতো থাকতো মন আপনা আপনি ছুটে গিয়ে সে নির্বিকল্প অবস্থায় চলে যেত। ঠাকুরের সমাধি সম্বন্ধে কাপ্তেনের কথা। বাস্তবিক ঠাকুরের শরীর ত্যাগের 10-12 বৎসর পূর্বেও তাহার দর্শন লাভ যাহাদের ভাগ্যে ঘটিয়াছিল তাহাদের মুখে শুনিয়াছি, তখনও ঠাকুরের কথাবার্তা শোনা বড় একটা তাহাদের ভাগ্যে ঘটিয়া উঠিত না। 24 ঘণ্টা ভাব সমাধি লাগিয়াই আছে, কথা কহিবে কে? নেপাল রাজ সরকারের কর্মচারী শ্রী বিশ্বনাথ উপাধ্যায়, যাহাকে ঠাকুর কাপ্তেন বলিয়া ডাকিতেন, মহাশয়ের মুখে আমরা শুনিয়াছি তিনি একাদিক্রমে 3 অহোরাত্র ঠাকুরকে নিরন্তর সমাধিমগ্ন হইয়া থাকিতে দেখিয়াছেন। তিনি আরও বলিয়াছিলেন, ঐরূপ বহু কালব্যাপী গভীর সমাধির সময় ঠাকুর শ্রী অঙ্গে গ্রীবাদেশ হইতে মেরুদণ্ডের শেষ পর্যন্ত এবং জানু হইতে পদতল পর্যন্ত, উপর হইতে নিম্নের দিকে মধ্যে মধ্যে গভ্যঘৃত মালিশ করা হইত, এবং ঐরূপ করা হইলে সমাধির উচ্চ ভাবভূমি হইতে আমি আমার রাজ্যে আবার নামিতে ঠাকুরের সুবিধা বোধ হইত। ওই সম্বন্ধে ঠাকুরের নিজের কথা। আমাদের নিকট ঠাকুর কতদিন স্বয়ং বলিয়াছেন, এখানকার মনের স্বাভাবিক গতি ঊর্ধ্ব দিকে, নির্বিকল্পের দিকে। সমাধি হলে আর নামতে চায় না, তোদের জন্য জোর করে নামিয়ে আনি। কোনো একটা নিচেকার বাসনা না ধরলে নামবার তো জোর হয় না। তাই তামাক খাবো, জল খাবো, শুক্তো খাবো, অমুককে দেখবো, কথা কইব, এইরূপ একটা ছোটোখাটো বাসনা মনে তুলে বারবার সেইটে আওড়াতে আওড়াতে তবে মন ধীরে ধীরে নিচে শরীরে নামে। আবার নামতে নামতে হয়তো সেই দিকে ঊর্ধ্বে চোঁচা দৌড়ুলো, আবার তাকে তখন ঐরূপ বাসনা দিয়ে ধরে নামিয়ে আনতে হয়। চমৎকার ব্যাপার শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া বসিয়া থাকিতাম, আর ভাবিতাম, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করো, এ কথার যদি ওই মানে হয়, তাহলে তাহা হইলে ঐরূপ করা আমাদের জীবনে হইয়াছে আর কি। শরণাগত হইয়া থাকাই দেখিতেছি আমাদের একমাত্র উপায়। ঐরূপ করিতে যাইয়াও কিছুদিন বাদে দেখি বিষম হাঙ্গামা। ওই পথ আশ্রয় করিতে যাইয়াও দুষ্ট মন মাঝে মাঝে বলিয়া আসে, আমাকে ঠাকুর সকলের অপেক্ষা অধিক ভালোবাসিবেন না কেন? নরেন্দ্রনাথকে যতটা ভালোবাসেন আমাকেও ততটা কেন না ভালোবাসিবেন? আমি তদপেক্ষা ছোট কিসে? ইত্যাদি। যাহা হোক, এখন সে কথা আমরা পূর্বানুসরণ করি। মনোভাব প্রসূত শারীরিক পরিবর্তন সম্বন্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের মত। উচ্চাঙ্গের ভাব এবং সমাধি তত্ত্ব সম্বন্ধে আমরা ঠাকুরের নিকট হইতে যতদূর বুঝিয়াছি, অতঃপর তাহারই কিছু কিছু পাঠককে বলিয়া ভাবমুখ অবস্থাটা যে কি তাহাই এখন বুঝাইবার চেষ্টা করিব। পূর্বেই বলিয়াছি,
উচ্চাবচ যেভাবেই মনে আসুক না কেন, উহার সহিত কোনো প্রকার শারীরিক পরিবর্তনও অবশ্যম্ভাবী। ইহা আর বুঝাইতে হয় না, নিত্য প্রত্যক্ষের বিষয়। ক্রোধের উদয়ে এক প্রকার, ভালোবাসায় অন্য প্রকার, এইরূপ নিত্যানুভূত সাধারণ ভাবসমূহের আলোচনাতেই উহা সহজে বোঝা যায়। আবার সৎ বা অসৎ কোনো প্রকার চিন্তার সবিশেষ আধিক্য কাহারও মনে থাকিলে তাহার শরীরেও এতটা পরিবর্তন আসিয়া উপস্থিত হয় যে, তাহাকে দেখিলেই লোকে বুঝিতে পারে ইহার এরূপ প্রকৃতি। কুণ্ডলিনীর সঞ্চিত পূর্ব সংস্কারের আবাসস্থান ও ওই সকলের নাশ কিরূপে হয়। অমুককে দেখিলেই মনে হয় রাগী, কামুক বা সাধু, এরূপ কথার নিত্য ব্যবহার হওয়াই ওই বিষয়ের প্রমাণ। আবার দানবতুল্য বিকটাকৃতি বিকৃত স্বভাবাপন্ন লোক যদি কোনো কারণে সৎচিন্তায় সাধুভাবে নিরন্তর 6 মাস কাল কাটায়, তো তাহার আকৃতি হাব ভাব পূর্বাপেক্ষা কত কোমল ও সরল হইয়া আসে, তাহাও বোধ হয় আমাদের ভিতর অনেকের প্রত্যক্ষের বিষয় হইয়াছে। পাশ্চাত্য শরীরতত্ত্ববিদ বলেন, যে প্রকার ভাবই তোমার মনে উঠুক না কেন, উহা তোমার মস্তিষ্কে চিরকালীন নিমিত্ত একটি দাগ অঙ্কিত করিয়া যাইবে। এইরূপে ভালো মন্দ দুই প্রকার দাগের সমষ্টির স্বল্পাধিক্য লইয়াই তোমার চরিত্র গঠন ও তুমি ভালো বা মন্দ লোক বলিয়া পরিগণিত। প্রাচ্যের, বিশেষত ভারতের যোগী ঋষিগণ বলেন, ওই 2 প্রকার ভাব মস্তিষ্কে 2 প্রকার দাগ অঙ্কিত করিয়াই শেষ হইল না, ভবিষ্যতে আবার তোমাকে পুনরায় ভালো মন্দ কর্মে প্রবৃত্ত করিতে পারে। এরূপ সূক্ষ্ম প্রেরণা শক্তিতে পরিণত হইয়া মেরুদণ্ডের শেষ ভাগে অবস্থিত মূলাধার নামক মেরু চক্রে নিত্যকাল অবস্থান করিতে থাকে। জন্ম জন্মান্তরে সঞ্চিত ঐরূপ প্রেরণা শক্তিসমূহের উহাই আবাস ভূমি। ওই সকলের নামই সংস্কার বা পূর্ব সংস্কার, এবং ওই সকলের নাশ একমাত্র শ্রী ভগবানের সাক্ষাৎ প্রত্যক্ষ হইলে বা নির্বিকল্প সমাধি লাভ হইলে তবেই হইয়া থাকে। নতুবা দেহ হইতে দেহান্তরে যাইবার সময়ও জীব ওই সংস্কারের পুঁটুলিটি বায়ুর গন্ধ নিবাসয়াত বগলে করিয়া লইয়া যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।